যৌন চাহিদা পূরণ করলাম, খালাস, কুল্লু খালাস। এই জিন্দেগি আত্মভোলা করে দিবে আল্লাহ, আত্মভোলা করে দিবে। আফারাআইতা মান ইত্তাখাযা ইলাহাহু হাওয়াহু, আল্লাহ বলছে যে তার মনের ইচ্ছাকে খোদা বানিয়ে ফেলেছে, আল্লাহ বলে আমি তাকে তিনটা শাস্তি দেব। এক, ওয়া আদাল্লাহুল্লাহু আলা ইলমিন, আমি আল্লাহই একদিন তাকে ইচ্ছে করে পথভ্রষ্ট করে দেব। যা, আর তোরে কোনোদিন আলো দেখাবো না বান্দা, যা, আমার জান্নাত তোরে লাগবে না, যা। দুই, ওয়া খাতামা আলা সামঈহি ওয়া কলবি, আল্লাহ বলেন আমি নিজেই ওই নাফরমানের কানে এবং অন্তরে মোহর মেরে দেব। ওয়া জাআলা আলা বাসারিহি গিশাওয়া, চোখের সামনে পর্দা ফেলে দেব। আল্লাহ বলেন এক, আমি পথভ্রষ্ট করে দেব। দুই, কানে এবং অন্তরে মোহর মেরে দেব, চোখের সামনে পর্দা ফেলে দিব। ফামান ইয়াহদিহি মিন বাদিল্লাহ, আল্লাহ বলেন এবার বলেন বন্ধু, আমি আল্লাহকে বাদ দিয়ে এই নাফরমান পাপীকে কে হেদায়েত দিবে? কে? আব্দুল কাদের জিলানী, বাইজিদ বুস্তামি? তো ভাইয়া, এজন্য আল্লাহকে নারাজ করতে নাই। আল্লাহ যে রাগ করে এটা জানেননি? কথা বলেন না কেন? আল্লাহ যে রাগ করে এটা জানেননি? তো এটা জানলে এমন করবেন কেন বলেন বাবা? আল্লাহ তো শুধু রাহমান এবং রাহিম, দয়ালু এবং মেহেরবান, আল্লাহর নাম তো শুধু এই দুইটাই নাকি? তো তাহলে আপনি বাকি নামটি শুনলেন না? আল্লাহর তো আরো নাম আছে ভাইয়া। আল্লাহ তো নিজে বলছে জুনতিকাম, প্রতিশোধ গ্রহণকারী। জুনতিকাম অর্থ প্রতিশোধ গ্রহণকারী। আল্লাহ তো বলছে আজিজ, মহাশক্তিশালী। জব্বার, কাহ্হার, এগুলো তো আল্লাহ তাআলার নাম। প্রবল রাগান্বিত, প্রবল প্রতান্বিত, প্রতাপান্বিত, মহাশক্তিধর আল্লাহ। আল্লাহ তো কোরআনে বলছেন ওয়া আন্না আযাবি হুয়াল আযাবুল আলীম, বান্দা মনে রেখো আমার আযাব কিন্তু বড় ভয়ানক। আল্লাহ বলছেন নারুল্লাহিল মুকাদা আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা, আল্লাহ বলছে বান্দা জাহান্নামের আগুন আমি আল্লাহর হাতে লাগানো আগুন, এটা আমার হাতের লাগানো আগুন। এই আগুন প্রথম মিনিটে তোমার সারা দেহ, কলজা সুদ্ধা ভিতরটা একসাথে জ্বালায় দিবে। কি ভেবেছো বান্দা? কি মনে করছো? এজন্য প্রিয় বাপ, বন্ধু, দোস্ত আমার, সাথী আমার, বাপ আমার, পর্দার আড়ালের মা বোন আমার, আমি আমাকেও বলছি, আপনাদেরকে বলছি, ইস্তাফতি কালবা। আবারও বললাম কথা এটা, আবারও বললাম, নওজোয়ান নিজের দিলকে প্রশ্ন করে, ওয়ালতানজুর নাফসুন, প্রত্যেকে লক্ষ্য করে, আমিও লক্ষ্য করি, আপনিও লক্ষ্য করেন, কোন দিন থেকে পুরা নামাজ পড়বেন, সুদ ছাড়বেন কোন দিন, ঘুষ ছাড়বেন কোন দিন, কিস্তি ছাড়বেন কোন দিন, আপনার বেপর্দায় স্ত্রী পর্দানসীন হবে কোন দিন, আপনার ঘরের এই টেলিভিশনের নাচ গান বন্ধ হবে কোন দিন, যুবক ভাই যার মদের নেশা সে মদ ছাড়বে কোন দিন, জুয়া ছাড়বে কোন দিন? কোনদিন ফজরের নামাজ পড়বা না ভাই, কোনদিনও না। ফাকাইফা তাত্তাকুনা ইন কাফারতুম ইয়াওমান ইয়াজআলুল বিলদানা শিবা। রব্বুল আলামিন বলে বান্দা, এই যে তুমি প্রতিনিয়ত আমি আল্লাহর নাফরমানি করছো, আল্লাহ বলে বান্দা সেদিন হাসরের ময়দানে তুমি কেমনে বাঁচবা? যেই দিনের একদিনের যন্ত্রণা, আযাব আর পেরেশানি একদিনেই কোলের বাচ্চাকে বুড়া বানায় ফেলবে। বুঝলানি নওজোয়ান? ফাকাইফা তাত্তাকুনা ইন কাফারতুম ইয়াওমান ইয়াজআলুল বিলদানা শিবা। একদিনে আল্লাহ কোরআনে বলে বান্দা একদিনে কোলের বাচ্চাটা বুড়া হয়ে যাবে। এমন দুঃখ, এমন পেরেশানি, এমন আযাব কিয়ামতের ময়দানে নাফরমান চিৎকার করবে, ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, হায় আফসোস আমার আমলনামা যদি আমার হাতে না দিত। ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া,
নাফরমান বলবে হায় আফসোস, যদি মৃত্যু এসে আমাকে শেষ করে দিত, আমি যদি মরে যেতাম। মা আগনা আন্নি মালিয়া, আমার মাল কোনো কাজে আসলো না। হালাকা আন্নি সুলতানিয়া, আমার ক্ষমতা বাহাদুরি শক্তি সব আজ শেষ হয়ে গেল। এভাবে আবল তাবল বকবে। কোরআন শরীফে আল্লাহ বলছেন, রব্বুল আলামিন তখন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবে, খুজুহু ফাগুল্লু, ফেরেশতারা আমার এই নাফরমান বান্দাকে ধর, ওই যে ধর, ওই ভাগে ওরে ধর। ফাগুল্লুহু, তারে বেঁধে ফেল, শক্ত করে বাঁধে। ফেরেশতারা নাফরমান পাপীকে হাসরের ময়দানে বাঁধবে। সুম্মাল জাহিমা সাল্লু, ফেরেশতারা বলবে মাওলা বেঁধে ফেলেছি, এখন কি করব? আল্লাহ বলবেন সুম্মাল জাহিমা সাল্লু, এবার একটা লাথি মাইরা জাহান্নামে ছুঁড়ে মার। মার লাথি মার, একটা লাথি দিবি যেন লাথির লগে গিয়ে জাহান্নামে।